নমস্কার বন্ধুরা, হর্ষিতা নিশিতা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন, আলু দিয়ে ডিমের ঝোল রান্না করতে আমার কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি ডিম নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, এখানে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, দুটো লং, দুটো এলাচ আর কিছু জিরা নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এখানে জিরে গুঁড়ো নিয়েছি, এখানে মিক্স মশলা নিয়েছি, এখানে ধনে গুঁড়ো নিয়েছি, এখানে নুন নিয়েছি, এখানে তেল নিয়েছি, আর এখানে মিডিয়াম একটা বড় একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি। আর লাগবে আমার জল। তো বন্ধুরা, এখন আমি ডিমটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা জ্বেলে নিচ্ছি। দেখুন, একটা কড়া আমি আগে থেকে চাপিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো জল নিচ্ছি আলু আর ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেবো, যাতে ডিমটা আলুটা খুব তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়েছে। দেখুন, আমার জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো এই জলের মধ্যে। এখানে বড় সাইজের আমি একটা আলু নিয়েছি, ওটাকে চার টুকরো করে নিয়েছি, ওটাও দিয়ে দেবো এর মধ্যে। এখন এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলু আর ডিমটা আমি ঢেকে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা ঢেকে দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। এখন আমি টমেটোটা খুব সুন্দর করে কেটে নেব। দেখুন, টমেটোটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলো একটা সাইডে রেখে দিই। রেখে দিলাম একটা সাইডে। বন্ধুরা, এখন আমি ঢাকাটা খুলে দেখবো আলু আর ডিম খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি খুব বেশি সেদ্ধ করবো না, একটু হালকায় রাখবো, কারণ এটা আমি ভাজবো, তো সেই সময় সেদ্ধ হয়ে যাবে। তো আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। ডিম আলুটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে আলু আর ডিম আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আলু আর ডিমটা আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি সব কটা ডিম ছাড়িয়ে নিচ্ছি। আমার আলু আর ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে গ্যাসটা জ্বেলে রেখেছিলাম, যাতে কড়ার যে জলটা সেটা শুকনো হয়ে যায়। দেখুন বন্ধুরা, কড়ার জলটা পুরো শুকনো হয়ে গেছে। ঠিক এই সময় আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গ্যাসটা হাই করে দিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো একটু সামান্য চিড়ে দিচ্ছি, যাতে এর মধ্যে ডিমের মধ্যে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, আমার ডিমগুলো ইয়ে হয়ে গেছে। এবার এগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিচ্ছি, যাতে কালারটা ডিমের ভালো লাগে দেখতে। আর ডিমটা আগের থেকে একটু চিড়ে নিলে ডিমটা ফেটে যাওয়ার চান্স থাকে না, নাহলে ডিম ফেটে যায়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে আমি ডিমের চারপাশটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা একটু কম করে আমি একটা একটা করে ডিম তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব, ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এটাকে হাই আছে আপনি 1 মিনিট ভালো করে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে যে সেদ্ধ আলুর টুকরোগুলো আছে ওগুলো তুলে দিচ্ছি। ওগুলো থাকলে আমার রান্নার তেতো লাগবে। এবার ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। এবার গোটা গরম মশলাগুলো সব তেলের মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালোভাবে গোটা গরম মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ঠিক এই সময় আমি টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে, ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দেবো ঠিক এই সময়, নাহলে মশলাটা লেগে যাবে। ভালোভাবে সব কিছুকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে মিক্স মশলা দিয়ে দিচ্ছি, এখানে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এইসব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এই সময় আপনারা গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। বন্ধুরা, মশলাটা কষানোর জন্য আমি হালকা এখানে একটু জল দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি একটা একটা করে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে একটু কষে নেব মশলাটার সাথে। 1 মিনিট আমি আলুটাকে মশলার সাথে কষে নিচ্ছি। দেখুন এখানে আমার আলু আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি জল দিয়ে দিচ্ছি। আমি জলটা এখানে খুব বেশি পাতলাও রাখবো না, আবার খুব বেশি পুরো রাখবো না। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর ফুটে এসেছে। ঠিক এই সময় আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে। আমার সব কটা ডিম দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। ঠিক এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে।
দেখুন আমার আলু দিয়ে ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতে সার্ভ করলে হবে। তো বন্ধুরা দেখুন আমার আলু দিয়ে ডিমের ঝোল খুব সহজে আমি বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।